যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বই থেকে পাঠ। শ্রীশ্রীমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। এবার দ্বিতীয় সেবক স্বামী যোগানন্দ। শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের প্রথম পর্বে স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণের উপদেশ ও লোক ব্যবহারে সামঞ্জস্য অনুসন্ধানে উৎসুক ছিলেন। একদা সেই ঔৎসুক্য শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের অলৌকিক সম্পর্কের উপরেও ছায়া বিস্তার করেছিল। সেদিন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে রাত্রিযাপন করেছিলেন। রাত্রিতে এক সময় তিনি দেখেন শ্রীরামকৃষ্ণের শয্যা শূন্য, ঘরের দরজা খোলা, স্নিগ্ধ জ্যোৎস্নায় চারিদিক আলোকিত। ঘরের বাহিরে বেরিয়ে এসে স্বামী যোগানন্দ কোথাও ঠাকুরকে দেখতে পেলেন না। এত রাত্রে তাহলে তিনি কোথায় গেলেন? স্বামী যোগানন্দের মনে এক দারুণ সন্দেহ উপস্থিত হলো। নিকটেই নহবতে শ্রীমা থাকেন। স্বামী যোগানন্দ ভাবলেন, ঠাকুর কোথায়? কথাই যা বলেন, কাজে কি তবে তার বিপরীত অনুষ্ঠান করে থাকেন? পরের ঘটনা স্বামী যোগানন্দের নিজের ভাষাতেই উল্লেখ করি। ওই চিন্তায় উদয়মাত্র সন্দেহ, ভয় প্রভৃতি নানা ভাবের যুগপৎ সমাবেশে এককালে অভিভূত হয়ে পড়লুম। পরে স্থির করলুম, নিতান্ত কঠোর এবং রুচিবিরুদ্ধ হলেও যা সত্য তা জানতে হবে। অনন্তর নিকটবর্তী এক স্থানে দাঁড়িয়ে নবতখানার দ্বারদেশে লক্ষ্য করতে থাকলুম। কিছুকাল ঐরূপ করতে না করতে পঞ্চবটির দিক থেকে চটি জুতার চট চট শব্দ শুনতে পেলুম এবং অবিলম্বে ঠাকুর এসে সম্মুখে দাঁড়ালেন। জয় ঠাকুর, জয় ঠাকুর।